হ্যালো। হ্যাঁ, কি খবর তোমাদের? লন্ডন সফর কেমন হচ্ছে? এখানে সব ঠিকঠাক। বিপ্লব সব গুছিয়ে রেখেছে। না না, তোমরা আসলে কোনো অসুবিধা হবে না। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছ? হ্যাঁ। কি আশ্চর্য, ফুল চার্জ দিয়ে মোবাইল রাখলাম অথচ এখন বন্ধ হয়ে গেল কেন? কে ওখানে? বিপ্লব, কে ওখানে? কে কে ওখানে? বিপ্লব, বিপ্লব, বিপ্লব। ভাইয়া আপনি কি বলে ডাকছেন? বাসায় মহিলা কেউ এসেছিল? মহিলা কমবে, বাইরের আবহাওয়ার যে অবস্থা হয়েছে এখানে কেডা আইবে? ঠিক আছে, তুমি যাও। সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভুলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? বিপ্লব, বিপ্লব, বিপ্লব! জি ভাইয়া আপনি বলে ডাকছেন, কিছু লাগবে? ছবিটাতে ক্রস দেওয়া কেন? কই না তো। না মানে? আচ্ছা, তুমি থাকো কোথায়? হ্যাঁ, কোথায় থাকো? তোমাকে ডেকে ডেকে পাওয়া যায় না? সারাদিন কি ঘুমালেই হবে নাকি? না মানে? না মানে কি? বাসায় যে একটা মেয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, সেটা খেয়াল আছে? ও মা, কয় কি মাইয়া মানুষ? মাইয়া মানুষ এখানে আইবে কোন জায়গায় দিয়া? কোত্থেকে আসছে সেটা তো আমি জানি না, সেটা তোমার জানার কথা। ভাইয়া আমি এরকম কথা কম। কি? মেলা দিন বাদে আমি দেশে আইছি, দেশি খাওয়ান খাইয়া মনে হয় আমি পেট গেছে গরম হইয়া, এর পেনে আমি উল্টা পাল্টা স্বপ্ন চুপ। দেখতে আছে। সেটা হা করে দাঁড়িয়ে আছো কেন? কলিং বেল বাজছে, শুনতে পাচ্ছ না? যাও, খুলে দাও। কই
না তো। সূর্য, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ নাকি এখানে? যাও দরজা খোলো। কে? ভাইয়া এখানে কেউ নাই, আপনি মনে হয় ভুল হয়েছেন। তুমি আমার সামনে থেকে যাও, যাও যাও এখান থেকে, ঘুমাও, যাও। কি আশ্চর্য, এই মেয়েটাই গান গাইছিল। কে আপনি? এখানে কি করছেন? আর ভেতরে বা কেমন করে ঢুকলেন? বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, কোথাও আশ্রয় না পেয়ে এখানে চলে এসেছি। আপনার দরজাটা খোলা ছিল, বৃষ্টি থামলেই চলে যাব। বৃষ্টি থামলেই চলে যাবেন মানে? বৃষ্টি কখন থামবে তার তো কোনো ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, দেখি আপনার জন্য কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা করা যায় কিনা। একটু অপেক্ষা করুন, আমি মোবাইলটা নিয়ে আসছি। কেমন আছো রিয়াজ? বিধি, তুমি এখানে? চলে এসেছে? আপনি ডেকেছেন, আমি আসবো না? আমি ডাকলাম আর তুমি চলে আসলে? ব্যাপারটা আবার কেমন? আপনি ভদ্রভাবে ডেকেছেন, আমি ভদ্রতা বজায় রাখতে চলে আসলাম। এখন আপনি জিজ্ঞেস করছেন কেন এলাম? ব্যাপারটা এরকম হয়ে গেল না, যার জন্য করলাম চুরি সে বলে চোর। তোমার নাম বিথি তাই না? আমার নাম রিয়াজ। দুই দিন ধরে চোখে চোখে কথা হচ্ছিল তো, তাই ভাবলাম যে সরাসরি কথা হোক, এই জন্য ছাদে ডাকলাম। আপনি কি এই বিল্ডিং এ থাকেন? না না, যার বিয়ে হচ্ছে সে আমার বন্ধুর বোন। তুমি কোন পক্ষ? আমি মেয়ে পক্ষই, মানে মামার বাড়িতে বেড়াতে এসেছিলাম। রুম্পা আপু, মানে যার বিয়ে হচ্ছে সে আমার মামাতো বোনের বান্ধবী, তো সেভাবেই সব প্রোগ্রাম অ্যাটেন্ড করছি। হলুদ শাড়িতে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, বিয়েতে কি রঙের শাড়ি পরবে? কেন? না মানে আমি তোমার শাড়ির রঙের সাথে মিলিয়ে শার্ট পরব। বিয়েতে আমি থাকছি না, পরশু সকালেই আমি চলে যাচ্ছি। পড়াশোনার খুব চাপ না? কি পড়ো তুমি? হিস্ট্রিতে অনার্স করছি। তো পরশুই কেন চলে যেতে হবে? আর দু একটা দিন থেকে যাওয়া যায় না? না না, এমনি অনেক দিন হয়ে গেছে, আর বেশি দেরি করলে আমার চাচি আমাকে ঠেকাবে। চাচি? চাচি কেন? বাবা মা কোথায়? আমার বাবা মা আমার ছোটবেলাতেই মারা গেছে, আর তারপর থেকে আমি চাচা চাচির কাছে আশ্রিত। এই যে এই যে এই যে মন খারাপ করো না, কষ্ট পেও না প্লিজ। আমারও না মা ছোটবেলায় মারা গেছে, সরি। বাবার হাতে মানুষ হয়েছে। আর আমি তোমাকে আসলে একটা কথা বলার জন্য ছাদে ডেকেছি। আমি আমার জীবনটা তোমার সাথে কাটাতে চাই। মানে? তোমাকে দেখে না একদম এতটা বোকা মনে হয় না যে তুমি এটা বুঝতে পারবে না। না না, আমি আসলে বুঝতে পারিনি।
তিথি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ না করো না। কি যে বলছেন আপনি? হাত করা পরিয়ে দিলাম। হাত করা পরালে চলবে? মন করা পরাতে হবে না? আমার মনে হয় মন করা আগেই পড়ানো হয়ে গেছে। কিভাবে জানলেন? তোমার চোখই বলে দিচ্ছে যে তুমিও আমাকে ভালোবেসে ফেলেছো। বেশি বোঝেন। আমাকে আপনি করে বলবেন, তুমি তুমি করে বলবেন। হাত ছাড়ো। অনুষ্ঠান হয়তো শুরু হয়ে গেছে, সবাই আমাদের খোঁজাখুঁজি করবে। কাল মেহেদিতে কি পড়ছো? তুমি সবুজ পাঞ্জাবি পরে এসো। বাহ, কি সুন্দর করে সেজেছো আজ। সুন্দর না হাতি? আমি তো ঠিকঠাক মতো সাজতেই পারি না। তাই না পেরে এই অবস্থা? কি সুন্দর গান করছিলে, আমার জন্য একটা গান গাও না। এখন? হ্যাঁ, এখানে? এখন এখানে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল। এই মুহূর্তটাকে যদি সারা জীবন ধরে রাখতে পারতাম। আমি কাল চলে যাব। কালই চলে যাবে? কেন মনটাকে খারাপ করে দিয়ে যাবে? চলে গেলেই বাকি, যোগাযোগ তো থাকবে। আমরা ফোন নাম্বারটা এক্সচেঞ্জ করে নেব। কিন্তু আমি একটা জিনিস চাই, জানো, আমরা একজন একজনকে চিঠি লিখব, সে আগের দিনের মতো। চিঠি? আমি না জীবনে কখনো কাউকে চিঠি লিখিনি। কি হয়েছে, আমাকে লিখবে। কিন্তু এই SMS ইমেইলের যুগে চিঠি কেন? SMS ইমেলে তোমার স্পর্শ থাকবে না,
তো সপ্তাহে অন্তত একটা চিঠি পাঠাবে। সেই চিঠির মধ্যে তোমার স্পর্শ থাকবে, ভালোবাসা থাকবে, তোমার আবেগ থাকবে। আর প্রতিদিন তো ফোনে কথা হবেই। অবশ্যই লিখব। একটা বিষয় কি জানো, এই কটা দিনে আমি আমি খুব গভীরভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি। যখনই মনে হচ্ছে তুমি চলে যাবে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এভাবে বলো না, আমি কিন্তু আবার কেঁদে প্লিজ ফেলবো। প্লিজ কেঁদো না। তুমি কাঁদলে কিন্তু আমি কেঁদে ফেলবো। সারাদিন কাজ করবো, সকাল থেকে উঠবো, রাত পর্যন্ত আমাকে কাজ করতে হবে। যত যন্ত্রণা আমার। চাচি কি করো? কি আর করব, কাজ করা ছাড়া আমার এই বাড়িতে আর কি করার আছে? আমি তো এই বাড়ির বান্দা দাসী। হ্যাঁ, তো চাচাকে বলেছিলাম একটু বাজার করে দিয়ে যেতে, সে এক গাদা ছোট মাছ কিনে দিয়ে গেছে। এখন এগুলো কে কাটবে? আমার সময় আছে এগুলো কাটার? আর তোমার কি হয়েছে, কলেজে যাওনি কেন? চাচি একটু শরীর খারাপ লাগছে, মানে একটু জ্বর জ্বর লাগছে, এই জন্য যাইনি। কালও তো যাওনি, কলেজে যেহেতু যাচ্ছ না, আমার ঘরের কাজে একটু হাত বাড়ালে তো পারো। তো চাচা তো তোর বিয়ের জন্য অস্থির হয়ে গেছে। তোর কাজে যে ছিরি মাশাল্লাহ, ও শ্বশুরবাড়ির লোকজন এক দরজা দিয়ে নেবে আর এক দরজা দিয়ে ফেরত দিয়ে যাবে। ও দোষ হবে ওই চাচি, চাচি কিচ্ছু শিখায় নাই। এখন আবার কি এলো? চাচি আমি দেখছি। দেখ, কে এলো রে? ডাক পিয়ন। ডাক পিয়ন? ইলেকট্রিক বিল আসছে? না, চিঠি, আমার জন্য একটা চিঠি এসেছে। চিঠি? তোকে আবার কে চিঠি দিল? ওই যে ঢাকাতে আমার সাথে একটা মেয়ে পরিচয় হয়েছে বিয়েতে, ওই নাম পপি। মেয়েটা খুব ভালো, আমাকেও ভালো পরিচয়, মানে এই জন্য মনে হয় চিঠি লিখেছে। পড়ে দেখি। ও আচ্ছা, ঠিক আছে, যা। যদি সত্যি জানতে চাও আমি তোমাকে ভালোবাসি কিনা, যদি মিথ্যে জানতে চাও আমি তোমাকে ভালোবাসি না। দুদিন অপেক্ষা করে তোমার সম্বোধনহীন চিঠি পেলাম। চিঠিটার মধ্যে অদ্ভুত সুন্দর একটা গন্ধ। তাই চিঠিটা হাতে আসার পর অনেকক্ষণ মুখ গুছে রেখেছিলাম। আমি জানতাম গন্ধটা কাগজে, তবুও আমার মনে হচ্ছিল গন্ধটা তোমার স্পর্শের। তারপর বলো, কেমন আছো? তোমার বিরহে আমার দিনগুলো একদম ভালো যাচ্ছে না। প্রায় ইচ্ছে করে দৌড়ে তোমার কাছে চলে আসি। তুমি মিস করছো না আমাকে? জানো, তোমাকে যখন চিঠিটা লিখছি, পাশের বাড়ি থেকে ভেসে আসছিল একটা গান। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, তাই দেখতে আমি পাইনি তোমায়। গানটা শুনে রবি ঠাকুরকে আরেকবার ধন্যবাদ জানাতে ইচ্ছে করেছে। আমার পড়তে ইচ্ছে করছে না, ক্লাসে মন বসে না, রাতে ঘুম পায় না। ধ্যাত, কিচ্ছু ভাল লাগে না। তোমাকে আমি অনেক 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 মিস করছি। তোমাকে অনেক অনেক ভালোবাসি। ভালো থেকো। ইতি তোমার বিথি।
চাচি, চাচি, একটা কথা বলতাম চাচি। কি বলবি বল, ঢং করছিস কেন? চাচি, আমার 500টা টাকা লাগবে। ওই যে আমার বান্ধবী ছন্দাকে তো তুমি চেনো, ছন্দার কালকে জন্মদিন। তো ভাবছিলাম ওকে একটা ভালো কিছু কিনে দেই, মানে ও তো প্রায় আমাকে কিছু না কিছু দেয়, ওকে কিছু একটা দিতে পারলে আমার ভালো লাগতো। বাহ, মানে তোর ভালো লাগার উপরে তো তোর চাচার ইনকাম নির্ভরশীল নয় যে তুই যখনই 500 টাকা চাইবি তোকে দিয়ে দিব। আর শুন, তোর বাবা কিন্তু রাজার ভান্ডারও রেখে যায়নি যে যখন যা চাইবি তাই তোকে দিয়ে দিব। চাচি, আমি অপ্রয়োজনীয় কখনো কিছু চাই না। একদম মুখে মুখে তর্ক করবি না। আমার কাছে 200 টাকা আছে, সেটাই তুই নিতে পারবি, এটা দিয়ে যা পাবি তাই কিনবি। আর 200 টাকা ইনকাম করতে কিন্তু অনেক কষ্ট হয়। থ্যাংক ইউ সো মাচ। খুশি করার জন্য বললে? এত কম দামি একটা জিনিস সুন্দর হয় কি করে? ভালোবাসার জিনিস দাম দিয়ে বিচার করা যায় না। আমরা ধনী না, আমাদেরকে অনেক কিছু দাম দিয়ে বিচার করতে হয়। যেমন? যেমন ধরো দোকানে গেলাম, দোকানে যাওয়ার পরে একটা জিনিস পছন্দ করলাম, পছন্দ করে দাম জিজ্ঞেস করলাম, দাম জিজ্ঞেস করার পরে চিন্তা করলাম ওয়ালেটে কত টাকা নিয়ে এসেছি, তারপর ওয়ালেটের টাকার সাথে যে জিনিসটা পছন্দ হয়েছে সেই জিনিসের দামের সমঝোতা করতে হয়, তারপর ওয়ালেটের টাকার সাথে ওই পছন্দের জিনিসটার দামের সমঝোতা করতে হয়। তুমি যে এত সুন্দর করে কথা বলো, খুব ভালো লাগে। এটা সুন্দর করে কথা বলার বিষয় না, বিষয়টা হচ্ছে বাস্তবতার। আমার ভালো লাগলো যে তোমার পছন্দ হয়েছে। ছেলেটা কে? কোন ছেলেটা চাচি? ন্যাকামি করিস না তো, তো চাচা যদি শুনে না তোকে গলা টিপে মেরে ফেলবে। আমাকে বল, ছেলেটা কে, কোথায় থাকে, কি করে? চাচি, ছেলেটার নাম রিয়াজ। কি করে? আমি আমি জানি না। মানে লেখাপড়া কি এখনো শেষ হয়নি? আমি ওকে শুধু চিনি আর ওর বাসার ঠিকানাটা জানি, আর কিছু জানি না। ও, ফাজলামো জুড়ে দিয়েছো না? ফাজলামি। আমি তো ভেবেছিলাম আমি তোর পক্ষে থাকবো, কিন্তু মেয়ে তুই তো বেশি সুবিধার না। চেনা নাই জানা নাই কোথাকার কোন ছেলের সাথে ফষ্টি নষ্টি জুড়ে দিয়েছিস। তোর চাচা তোর বিয়ে ঠিক করেছে, কোনো ঝামেলা না করে বিয়ে তো রাজি হয়ে যাবি, 2-1 দিনের মধ্যে ছেলেপক্ষ দেখতে আসবি। একদম চালাকি করবি না, আমার আগেই বোঝা উচিত ছিল। মানে তোর পেটে পেটে এত শয়তানি। চাচি শোনো, চাচি কথা শোনো, চাচি এমন করো না।
ফোনটা বন্ধ করে রাখার মানে কি? মাঝে মাঝে ওর কার্যকলাপ দেখলে না বিরক্ত লাগে। কিরে বাবু, কি করছিস? ব্যস্ত? না বাবা, কিছু বলবে? না, তোর আমেরিকা যাবার কাগজপত্র তো সব রেডি, তাই না? হ্যাঁ রেডি বাবা। তোকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আমার বন্ধুর মেয়ে তানিয়ার সাথে তোর বিয়ের কথাবার্তা ঠিক হয়ে আছে, সেটা তো তুই জানিস। বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি লজ্জা পাচ্ছিস? লজ্জা পাওয়ার তো কিছু নেই। তানিয়ার সাথে তোর অনেক আগে থেকেই তো পরিচয়। তানিয়া আমার বন্ধুর মেয়ে, তোদের বিয়ে ঠিক হয়েছে তো অনেক দিন হলো। বাবা, আমি একটা কথা বলতে চাই। আবার কি বলবি? নিশ্চয়ই জানতে চাইবি এত হুড়োহুড়ি করে বিয়ের আয়োজন কিভাবে হবে। তুই ওসব নিয়ে একদম টেনশন করবি না। কমিউনিটি সেন্টার বুকিং হয়ে গেছে। আর আজকাল ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মগুলো যে ধরনের স্মার্ট, 2 দিন সময় দিলে ওরা ইয়ো করে ঝাক্কাস বিয়ের আয়োজন করে দিবে। আমি তানিয়াকে বিয়ে করতে চাই। বিয়ে করবি না মানে কি? বিথি নামের একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। আর ইউ জোকিং? বাবা, আমি বিথির ব্যাপারে 100% শিওর। তুই কি পাগল হয়ে গেছিস? কে বিথি? কোথায় থাকে? কেমন করে চিনিস? ওর সাথে আমার দেখা হয়েছিল ঢাকায়। ও টাঙ্গাইলে থাকে। একটা বিয়ের প্রোগ্রামে ঢাকায় এসেছিল, সেখানেই দেখা হয়েছে, পরিচয় হয়েছে, কথা হয়েছে। কি করে মেয়ে? ওর বাবা মা কোথায় থাকে? ওনারাই বা কি করেন? ও ইতিহাসে অনার্স পড়ছে। বাবা মা নেই, মারা গেছেন। চাচা চাচির কাছে মানুষ হয়েছে, সেখানেই থাকে। বাহ বেটা বাহ, তোর পছন্দের বাহার দেখে আমি তো একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছি। ছোটবেলায় তোর মা মারা গেছেন, তারপর থেকে বাবা মার দুজনের দায়িত্ব আমি নিয়েছি। শুধু তোর কথা ভেবেই আমি দ্বিতীয়বার সংসার করার চিন্তা মাথায় আনিনি, আর তুই আমাকে এই প্রতিদান দিলি। আর তাছাড়া তুই জানিস তানিয়ার সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে, তারপরে তুই আরেকটা মেয়ের সাথে রিলেশন ডেভেলপ করলি। ছি ছি রিয়াজ, ছি। বাবা, আই রিয়েলি লাভ হার। শাট আপ, একদম আলতু ফালতু কথা বলবি না তুই। আমার সিদ্ধান্তই লাস্ট সিদ্ধান্ত। তুই আমার বন্ধুর মেয়ে তানিয়াকে বিয়ে করছিস, বিয়ের জন্য তুই মানসিকভাবে প্রস্তুত হ, ব্যাস। রিয়াজ, তুমি কোথায়? আমার ফোন চাচির কাছে, তাই আমি তোমাকে ফোন করতে পারছি না। আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমার কাছে তো ফোন নেই, তোমাকে কিভাবে জানাই? তুমি যেখানেই থাকো না কেন, আমাকে উদ্ধার করো প্লিজ রিয়াজ। তুমি ছাড়া আমি বাঁচবো না। কিরে, চেহারা সুরতের অবস্থা কেন? দেখে মনে তো হচ্ছে ফাঁসির হুকুম হয়েছে। আমার চেহারা তো এরকমই বাবা, তুমি হয়তো অনেকদিন খেয়াল করতে পারোনি। আচ্ছা, তার মানে তোর মাথা থেকে ওই চাল চুলোহীন অনাথ মেয়েটার ভূত এখনো নামেনি, তাই না? বাবা, তুমি কিন্তু বিথিকে অপমান করছো। আমি অপমান করছি না, তোকে বুঝিয়ে দিচ্ছি তুই আমার প্রেস্টিজটাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছিস। প্রেস্টিজ তো বাবা চাইলে বিভিন্নভাবে ধরে রাখা যায়। মানে ঠিক বুঝলাম না। এই যে আমাকে তোমার বলির পাঠা বানিয়ে তুমি তোমার প্রেস্টিজ ধরে রাখছো, কিন্তু আমি তোমার হাত পা ধরেও আমার ভালোবাসা ধরে রাখতে পারছি না। তোকে একটা কথা বলি, কথাটা মনে রাখিস। জীবনটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রাফিক। তুই যদি একবার ভুল পথে যাত্রা শুরু করিস, তাহলে ভুল গন্তব্যে গিয়েই পৌঁছবি। তুই চাইলেই যে কোনো জায়গায় ইউটার্ন নিয়ে জীবনটা নতুন করে শুরু করতে পারবি না। এখন তোর কাছে যে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে যেটা ছাড়া তুই বাঁচবি না। আমি তোকে বলে দিচ্ছি, ঠিক 2 বছর পর তোর মনে হবে কেন এই ব্যাপারগুলো নিয়ে এরকম মাতামাতি করছিলাম। তোর কাছে জাস্ট হাস্যকর মনে হবে ব্যাপারগুলো। ভাই, কোথায় যাচ্ছিস? ঘরে যাচ্ছি। ঘরে মানে? নাস্তা শেষ কর। আমার ক্ষুধা নেই বাবা, আমি খাবো না। প্রেম, তোমার প্রেম দেখলে বাবা মজনু, ফরহাদ, রোমিও সবাই হার মানবে। অঞ্জন, তোমাকে তো বলেছিলাম আর 2-3 দিন পরেই
রিয়াজের বিয়ে? সব ঠিকঠাক আছে? আর একটা জিনিস মনে রাখবে, রিয়াজ যেন কোনোভাবেই তোমাদের দৃষ্টির বাইরে না যায়। জাস্ট মাইন্ড ইট, ওকে? ওমা, চেয়ারে এরকম বাংলা পাঁচের মতো করে রেখেছিস কেন? মানে উপযুক্ত ছেলের সাথে বিয়ে হচ্ছে, মানে ব্যাপারটা গায়ে লাগছে না? না, নে শাড়িটা পরে নে। ছেলে পক্ষ চাচ্ছে আজই কাবিন হয়ে যাক। সন্ধ্যা 8-10 জন লোক আসবে, আমি খাবার দাবারের ব্যবস্থা করতেছি। আমার তো অনেক কাজ নাকি। আর আল্লাহর ওয়াস্তে শাড়িটা পরবি আর নিজে নিজে সেজে গুজে একটু রেডি হয়ে থাকবি, মনে থাকবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে মা তুমি? কাকে চাও? আমি আমি বিথি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি সে আলোচিত চরিত্র? আলোচিত চরিত্র মানে ঠিক বুঝলাম না। তা বুঝবে কেন? অনেক কিছু বুঝেও না বোঝার ভান করাই তো তোমাদের মতো মেয়েদের মূল চরিত্র। আপনি বোধহয় কোথাও ভুল করছেন। আমি বিথি, আমি রিয়াজকে ভালোবাসি। না 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 না, আমি মোটেই ভুল করছি না। তোমাকে বুঝতে আমার মোটেই ভুল হচ্ছে না। আচ্ছা, তোমাদের মতো মেয়েরা কি ভাবো নিজেকে বলো তো? একটা ছেলে হাত বাড়ালো আর ধরে ফেললে, নিজের আন্দাজটা বুঝো না? ভালোবাসতে হলে নিজের স্ট্যান্ডার্ডটা মেনটেন করে ভালোবাসতে হয়। নিজের লেভেলটা আগে বুঝতে শিখো, তারপরে ভালোবাসবে। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আরে রাখো তো অপমান। তোমার ওর মান আছে নাকি যে নতুন করে অপমান করতে হবে? আপনি প্লিজ আমার সাথে এভাবে কথা বলবেন না। আপনি রিয়াজকে ডাকুন, আপনার সব ভুল ভেঙে যাবে। কিপ ইউর মাউথ শাট। তুমি কি ভেবেছো রিয়াজ তোমার অপেক্ষায় বসে আছে? কবে কখন খেলার চলে রিয়াজ তোমাকে একটা ইমোশনালি কথা দিয়েছিল, আর সেটা নিয়ে তুমি বসে আছো। রিয়াজ তো 4 দিন আগে বিয়ে করে নতুন বউকে নিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছে। কি? রিয়াজ বিয়ে করেছে? কাকে? কাকে আবার? যাকেও ভালোবাসতো, আমার বন্ধুর মেয়ে। গত 5 বছর ধরে তো ওদের সম্পর্ক চলছেই। তানিয়া বড় ভালো মেয়ে। আমাদের দুই পক্ষের সম্মতিতেই জাঁকজমক করে বিয়ে হলো। কেন তোমাকে দাওয়াত দেয়নি? এটা তো হতে পারে না, যেমন করার কথা না। আপনি প্লিজ বলুন আপনি মিথ্যা কথা বলছেন। প্লিজ আমি আপনার পায়ে পড়ি, প্লিজ। আই চুপ, একদম চুপ, বেয়াদব মেয়ে। আমি তোমার সাথে মিথ্যা কথা বলছি? তোমার সাথে মিথ্যা কথা বলার সম্পর্ক? বেরিয়ে যাও তুমি, এখন আমার বাস থেকে বেরিয়ে যাও। যদি স্বেচ্ছায় বের না হও তাহলে আমি লোক ডেকে তোমাকে বের করবো। আমি তো রিয়াজের ভরসায় আমার বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। আমি এখন এত রাতে এভাবে কোথায় যাব, কি করব তো কিছু বুঝতে পারছি না। আমি স্বপন, স্বপন, আয় তুমি এটাকে বের কর, বের করে মেইন ডোর বন্ধ কর। তারপর গত 6 বছর তোমার জন্য অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম তুমি আসবে, মানে 2 বছর আগে যখন তোমার বাবা মারা গেল, কিন্তু আসোনি। সেবার তোমার ওয়াইফকে দেখেছিলাম, ভীষণ সুন্দরী সে। আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আমি না এতদিন একটা কথা জানার অপেক্ষায় আছি। তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছিলে? কি বলছো তুমি? আমি তোমাকে ভীষণ ভালোবাসি, এখনো ভালোবাসি বিধি। কি করার ছিল আমার বলো?
মুহূর্তে আমার সব স্বপ্ন ভেঙে গিয়েছিল। শুধু এই স্মৃতিটুকু আমার কাছে ছিল। এটা ছাড়া পৃথিবীর সব কিছুকে, সবাইকে মিথ্যা মনে হচ্ছিল। নিজেকে, নিজের সাথে জড়িয়ে থাকা সব কিছুকে অবিশ্বাস করতে শুরু করলাম। খুব ঘৃণা হচ্ছিল। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। আমি তোমার বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম। কিছু না বুঝতে পারছিলাম না কোথায় যাব। হঠাৎ লক্ষ্য করলাম কিছু বখাটে ছেলে আমাকে ফলো করছে। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। দিক বিদিক কিছু বুঝতে না পেরে হাইওয়ের দিকে চলে গেলাম। তারপর সেখানে একটা ট্রাক এসে আমাকে চাপা দিয়ে দিল। ট্রাক এসে চাপা দিল? কি বলছো তুমি? সব শেষ। শেষ মানে? বিথি, শেষ মানে? বিথি, বিথি, তারপর বিথি, 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 বিথি। পুরোটা কি আমার ঘোর ছিল? বিথি, সত্যি তুমি এসেছিলে? বিথি, বিথি, বিথি।